আমার অনেক দিনে পরিশ্রম করে আমি আরকি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ভালোভাবে আয়ত্ত করেছি। তো আমি ভাবলাম যে এটার একটা বাংলা ট্রেনিং ভিডিও বানাবো। তো লিনাক্সের একটা হিউজ অপারেটিং সিস্টেম যেখানে আপনার মেইনলি আমরা কমান্ড লাইনে সবকিছু করে থাকি। তো ওইটাই আমি এখানে তুলে ধরবো এই সিরিজ ভিডিওতে। আর বিশেষ করে আমরা কোনো ডেস্কটপ ইউজ করব না, জাস্ট কমান্ড লাইন। কমেন্ট দিয়ে আমরা সব কিছু এই ভিডিও সিরিজে করব আর কি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমাদের দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একটার নাম হচ্ছে আপনার উবুন্টু ডেস্কটপ। তা আপনি যদি গুগল করেন উবুন্টু ডেস্কটপ, এই প্রথম যে লিঙ্কটা এখানে যাবেন। যাওয়ার পরে আপনাকে এই উবুন্টু ডেস্কটপের হোম পেজে এই উবুন্টু 22.04 এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড স্টার্ট হলে আপনারা এটা ক্লোজ করে দিতে পারেন। এই দেখেন আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো আমি এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি, আমার এটা অলরেডি ডাউনলোড করা। সো উবুন্টু আইওএসওটা ডাউনলোড করার পর আপনাদের গুগল করতে হবে নেক্সট হচ্ছে ভার্চুয়াল বক্স। এবং এই ভার্চুয়াল বক্স virtualbox.org এই লিঙ্কে গিয়ে আপনাদের ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করতে হবে। সো এখানে ডাউনলোডের ভিতরে আপনাদের যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, ম্যাক হলে ওএস। সো আপনি এখানে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো এই দুটো ডাউনলোড করার পর আপনি ইনস্টল করলে আপনার ভার্চুয়াল বক্সটা ইনস্টল করবেন, তারপরে এই উইন্ডোটা ওপেন হবে যখন সফটওয়্যারটা ওপেন করবেন। যেটা ফার্স্ট করব সেটা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে নেম দিব উবুন্টু, তারপরে এইগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর লোকেশনটা আমার সি ড্রাইভে যেহেতু জায়গা নাই, আমি সি ড্রাইভটাকে ডি ড্রাইভে নিয়ে যাচ্ছি। আপনারা করতে পারেন যদি আপনাদের দরকার পড়ে আর কি। তো আমি এটা সি থেকে ডিতে নিয়ে যাব, আর বাকি সব নর্মাল থাকবে। আপনাদের সিতে জায়গা থাকলে সি নর্মাল ওকে আছে। এরপর আপনারা নেক্সট ক্লিক করবে। তারপর র্যাম সিলেক্ট করব 1024, এটা ঠিক আছে। আমার অ্যাভেলেবেল 16, সো 1 GB ঠিক আছে, সমস্যা হবে না। এরপরে নেক্সট, তারপরে ক্রিয়েট ভার্চুয়াল হার্ড ড্রাইভ, এখানে নেক্সট। তারপরে ভিডিআই নেক্সট, তারপর ডাইনামিক এটাও নেক্সট। এখানে আমরা এটাকে আমরা ধরেন 15 দিব আর কি, 15 GB আমাদের দরকার। সো আমরা এটাকে 15 দিব, 15 GB। তারপরে আমরা ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পর আমাদের ভার্চুয়াল উবুন্টু যে মেশিনটা এটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে নেটওয়ার্কে আমাদের এই যে এটা নেট আছে এটাকে আমরা চেঞ্জ করে ব্রিজ দিব। ব্রিজ দেওয়ার পর আপনার ওয়্যারলেস হলে আপনি ওয়্যারলেস সিলেক্ট করবেন, আপনার যদি ল্যান হয় আপনি ল্যান সিলেক্ট করবেন। আমার ওয়্যারলেস, তাই ওয়্যারলেসই থাকবে। আর যেটা স্টোরেজে যে আমার এই যে সিডি রোম ড্রাইভ, এটা কন্ট্রোল আইডি, এখানে আমি সিডি রোমটা অ্যাড করব। আপনি ফাইল চুজ করে আপনার আইএসওটা আপনি যেটা ডাউনলোড দিয়েছেন ওটা আপনি ডাবল ক্লিক করলে ওটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে ওকে ওকে দিয়ে দেবো। আর আরেকটা জিনিস, আপনার এই স্টোরেজে এখানে একটা প্লাস, এখানে দেখেন একটা প্লাস সাইন আছে যে অ্যাড হার্ড ড্রাইভ, এখানে আমি অ্যাড দিয়ে এখানে আমি আরেকটা অ্যাড করব হার্ড ড্রাইভ। তো আমি একটা অ্যাড দিব, ক্রিয়েট দিব, ক্রিয়েট। এখানে আমি একটা এটাও ডাইনামিক হবে, এটা হবে ধরেন 5 GB, 5 GB ক্রিয়েট। এরপরে আমি চুজ দিব। তো আমার দুইটা হার্ড ড্রাইভ থাকবে, একটা হবে 15 GB আর একটা হবে 5 GB। সো এই ফরম্যাটটা করার পর আমাদের আর কিছু লাগবে না, বাকি সব ঠিক আছে। নেটওয়ার্ক সব কিছু ওকে আছে, ইউজার ইন্টারফেস। এরপরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখন এইটা স্টার্ট করব। মেশিনটা স্টার্ট করলে আমাদের যে ভার্চুয়াল মেশিন লিনাক্স এটা আপনার রান হওয়া শুরু হবে। এই যে শুরু হয়েছে। তো এখন আমাদেরকে এটা ইনস্টল করতে হবে। তো এই পেজে আসার পর আমরা প্রথমটাই সিলেক্ট করব। সো আমি এন্টার দিব। এন্টার দিলে আমার মেশিনটা এখন আপনার উবুন্টু ওএসটা বুট হবে এবং তারপরে আমরা আপনার ইনস্টল করব। সো আমার এটা এখন লোড হয়েছে উইন্ডোজ উবুন্টু এখন আমরা ইনস্টল করব। সেখানে আমি ল্যাঙ্গুয়েজ যেখানে আপনি দিতে পারেন যেটা ইচ্ছা, এখানে আমি ইংলিশই সিলেক্ট করছি।
এরপরে আমরা এখানে ইনস্টল উবুন্টু ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইনস্টলেশনটা শুরু হবে। এখানে আপনি কিবোর্ড লেআউট, এখানে বাংলা আছে, আপনি বাংলা দিতে পারেন চাইলে। এরপরে আমরা কন্টিনিউ দিব। এরপরে এটা অ্যাজ ইট ইজ থাকবে। আমরা মোটামুটি সব কিছু নর্মাল, মানে যেটা নর্মাল থাকে ওটা, আমরা কোনো তেমন কিছু চেঞ্জ আনবো না আর কি। তো এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর একটু স্লো, যেহেতু এটা ভার্চুয়াল মেশিন, র্যামটা আপনারা বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের র্যাম থাকে প্রচুর, তাহলে স্পিডটা ভালোই হবে আর কি। বাট আমার 1 GB ইনাফ আর কি। এরপরে আমরা এই হার্ড ড্রাইভ পার্টিশনটা অটোমেটিক করব। তো এখানে সিলেক্ট করতে বলছে, যেহেতু আমাদের 2টা হার্ড ড্রাইভ, তো আমরা 16 GBটা সিলেক্ট করব। এরপরে আমরা এখানে ইনস্টল দিব। এরপরে আপনার একটা মেসেজ করবে যে সব কিছু কনফার্ম আছে নাকি, আমরা কন্টিনিউ। এরপরে আমাদেরকে ও সিলেক্ট করতে বলবে আপনার ওই আরও কিছু অপশান আছে বাকি, তো একটু ওয়েট করতে হচ্ছে। এরপরে লোকেশন সিলেক্ট করতে হবে, তো আমরা এখানে ঢাকা দিতে পারি, ঢাকা, ঢাকা বাংলাদেশ। তারপরে কন্টিনিউ। এরপর আপনি এখানে আপনার নেমটা লিখবেন। সো আমি একটা ছোট নাম লিখবো, আমি বেশি কিছু লিখবো না, তো গালিব। আর কম্পিউটার নেমটা আমরা একটা ছোট করে দিব, আমরা ধরেন এটাতে GA দিলাম। এরপরে নিক নেম ঠিক আছে, এবার একটা পাসওয়ার্ড দিব। এবং তারপরে আমি এখানে ক্লিক করে দিব লগ ইন অটোমেটিক্যালি, এবং এখানে ক্লিক করার পর আমি এখন কন্টিনিউ দিব। এখন আমাদের অপেক্ষা করতে হবে, এই ইনস্টলেশনটা যতক্ষণ না আপনার কমপ্লিট হয় ততক্ষণ আমরা অপেক্ষা করব। ইনস্টলেশন হয়ে গেলে তারপরে আমরা আবার ব্যাক করব। সো আমার ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটা রিস্টার্ট দিব। তো আমি রিস্টার্ট বাটনে ক্লিক করলে এটা রিস্টার্ট হবে। এরপরে এই স্ক্রিনে আসবে, তখন আপনারা এন্টার প্রেস করবেন কিবোর্ডে। এন্টার প্রেস করলে এটা কন্টিনিউ হবে। আর কোনো কারণে যদি এখানে আপনারা বেশি সময় ধরে আটকে থাকেন, সেক্ষেত্রে আপনারা এটা ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে পাওয়ার অফ দ্য মেশিন, ওকে। এরপরে আমরা আবার এই মেশিনটা স্টার্ট করবো এখন, কারণ ওই ডিস্ক ড্রাইভটা ও অটোমেটিক্যালি রিমুভ করে দিয়েছে, ওটা আমাদের নতুন করে করতে হবে না, এটা অটো ইনস্টলের পরেই ও রিমুভ করে দিয়েছে। তো এখন আমরা স্টার্ট দিলে আমাদের মেশিনটা অন হবে, উবুন্টু অপারেটিং সিস্টেম লোড নিবে, তারপরে আমরা ডেস্কটপে যাব, যাওয়ার পরে আমরা আমাদের কাজটা শুরু করব। তো আমাদের ডেস্কটপ, উবুন্টু ডেস্কটপ লোডেড, আমরা এখন এটাকে স্কিপ করে দিব। এটা ডোন্ট সেন্ড দিচ্ছি। তারপরে লোকেশন আমাদের দরকার নেই, নেক্সট। তারপরে ডান। তো আমাদের এই অপারেটিং সিস্টেম এখন লোড হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কাজ শুরু করবো। আমরা এখানে, আপনারা জানেন যে ডেস্কটপ ভার্সনে অনেক অ্যাপ আছে, তো আমরা এই অ্যাপগুলো কোনোটা ইউজ করবো না, আমরা খালি একটা অ্যাপ ইউজ করবো, সেটা হচ্ছে আপনার এই টার্মিনাল। অথবা আপনি এখানে যদি টাইপ করেন টার্মিনাল, ও শো করবে। সো আমরা এখন এই টার্মিনালটা ওপেন করব। টার্মিনালটা ওপেন হলে আমরা যে টার্মিনালটা দেখতে পাবো, ওখানে বেসিক্যালি শুধু কমেন্ট বেস, এখানে আর কিছু করা যাবে না। সো টাইপিং করে আমরা আমাদের সকল কাজ করার চেষ্টা করব এই সিরিজ ভিডিওতে। সো এই যে আমাদের এখন এটা লোডেড। সো আমরা এখানে গিয়ে প্রিফারেন্সে যাব। যাওয়ার পর আপনি এখানে চেলে আপনার ফন্ট সাইজটা একটু বাড়াতে পারেন আর কি। তো আমি এটা একটু বাড়াবো, আমি এটা 20 করবো আর কি। সিলেক্ট, তারপরে আমি এটা ক্লোজ করে দেবো। তো এখন আমাদের ফন্ট সাইজটা বেড়ে গেছে। তো আমরা এখন এগুলো সব ক্লোজ করে দেবো, যা যা পপ আপ আসবে। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে
আমরা এখানে আমাদের এই পিং করব, পিং 8.8.8.8, এটা হচ্ছে আপনার গুগলকে পিং করা। সো আমরা এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমরা ধরে নিব যে আমাদের ইন্টারনেট কানেকশনটা ওকে আছে। তো আমরা এখন Ctrl Z দিয়ে এটাকে স্টপ করব, তারপরে ক্লিয়ার দিয়ে আমাদের মেসেজ ক্লিয়ার করব। এরপরে এই পিং কমেন্টটা দেখেন, এই পিএস কমেন্ট দিয়ে আমরা আমাদের প্রসেসটা দেখতে পারবো। সো এই পিং কমেন্টটা কিন্তু এখনও রানিং, সো এই পিং কমেন্টটা আমরা ডিলিট করে দিব। সো এটার সিস্টেম হচ্ছে সুডো কিল, তারপরে এই পিড আইডিটা আমরা দিব 2026। সো 2026 দিয়ে আমি এন্টার দিলে আমার পাসওয়ার্ড চাবে। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুল দিয়েছে। এখন আমাদের এই পিং কমেন্টটা আমরা কিল করেছি। এখন আমরা যেটা করব, আমাদের এই এই ক্লাস মানে আমাদের এই জিনিস করার, কোনো কিছু শুরু করার আগে আমাদের কিছু জিনিস করতে হবে। প্রত্যেকটা উবুন্টু মেশিন ইনস্টল করার পর এটা আমরা করে থাকি। প্রথমটা হচ্ছে সুডো এসইউ ড্যাশ, এই কমেন্টের মাধ্যমে আমরা রুটে ঢুকবো। সো সুডো এসইউ ড্যাশ এই কমেন্ট দিয়ে এন্টার দিলে আমরা রুট হয়ে যাবো। এই যে দেখেন এখন আমরা রুট। সো এই রুট মানে আমাদের এখন ফুল প্রিভিলেজ। তো আমার আইডিটা গালিব, এই আইডিটাকে আমি এখন রুট প্রিভিলেজ দিব। সো ইউজার মড -a বড় হাতের জি, তারপরে সুডো, তারপরে আমি আমার নামটা দিব ইউজার নেম গালিব, আপনি এখানে আপনারটা দিবেন। তারপরে এন্টার দিলে ওই আইডিটাকে আমরা একটা রুট পারমিশন দিলাম আর কি। এখন আমরা এক্সিট করে রুট থেকে বের হয়ে যাব। এখন আমি আমার নিজের আইডিতে আছি। এখন আমি এই মেশিনটাকে ফুললি আপডেট করব। সো সুডো এপিটি আপডেট অ্যান্ড সুডো এপিটি আপগ্রেড -y মানে আমাকে কোনো কোশ্চেন করবে না, ও জাস্ট ওর কাজ করে যাবে। সো আমি যদি এখন এইটা সুডো এপিটি আপডেট সুডো এপিটি আপগ্রেড, আমি এটা একটু বড় করে দেওয়া, আচ্ছা এটা বড় হবে না। সো যাই হোক, সো আমি এখন যদি এন্টার দিই, এখন ও অটোমেটিক্যালি এখানে দেখবেন যে ও ইন্টারনেটে কানেক্ট করে ও চেষ্টা করবে আমাদের উইন্ডোজটাকে ফুললি আপডেট করতে। এবং এই আপডেটটা ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আমাদের মেশিনটা অলওয়েজ আপ টু ডেট থাকা ভালো, প্যাকেজ থেকে শুরু করে সব কিছু। তা আমাদের এখন ওয়েট করতে হবে। ও আর কি ইন্টারনেটে কানেক্টিং করে ও চেষ্টা করছে কি কি ফাইল লাগবে সব গ্যাদার করার জন্য। এবং ও দেখেন আপডেট শুরু করে দিয়েছে এখন। তো আমাদের আরেকটু ওয়েট করতে হবে, একটা মেসেজ দিবে যে টোটাল কত জিবি আমাদের লাগবে আর কি। তো এখন দেখেন আপগ্রেড প্রসেস শুরু হয়ে গেছে। এই প্রসেসটা এখন এটা 0%, সেটা 100% হলে আমরা আবার কন্টিনিউ করব। হ্যাঁ, সো আমাদের আপডেট কমপ্লিট। এখন আমি আরেকবার এই কমেন্টটা চেক করব। আমরা যদি কিবোর্ডে আপ অ্যারো দেই তাহলে ওই কমেন্টটা আবার ব্যাক করবে। তো আমি এখন আবার এন্টার দিয়ে চেক করব যে আমাদের আপডেটটা ঠিক মতন হয়েছে নাকি। যদি আপডেটটা হয়ে যায় তাহলে ও বলবে যে মেশিন অলরেডি আপডেটেড, সেরকম একটা মেসেজ আমরা পাবো। তো আমরা একটু অপেক্ষা করি এটা। তো দেখুন যেখানে বলছে যে so no longer require, so already machine fully updated. So এটা হওয়ার পর আমাদের মেশিন এখন ফুললি আপডেটেড। এখন আমরা কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করব যেগুলো আমাদের দরকার। একটা হচ্ছে সুডো, একটা হচ্ছে আপনার সুডো এপিটি ইনস্টল সিনাপটিক, এটা একটা। এই সিনাপটিকটা বেসিক্যালি হচ্ছে আপনার মানে একটা অ্যাপ ম্যানেজার, এটা আমাদের রাখাটা ভালো এই অ্যাপ্লিকেশনটা। সেকেন্ডলি আমরা ইনস্টল করব হচ্ছে মিডিয়া কোডেক, এটা আমাদের ওই ভিডিও প্লেয়িংয়ের জন্য ভেরি ইউজফুল। সো ওই কমেন্ট হচ্ছে সুডো এপিটি ইনস্টল উবুন্টু, তারপর ড্যাশ দিয়ে রেস্ট্রিক্টেড ড্যাশ এক্সট্রাস TRAS, oops,
এক্সট্রাস, এরপরে এটা আমরা ইনস্টল করব। এটা ইনস্টল করার সময় এরকম একটা অপশান আসবে, তখন আপনি কিবোর্ডে ট্যাব চেপে আপনার ওকেতে লাল আসার পর আপনি এন্টার দিবেন, তারপর আবার এন্টার, তারপরে লেফট ক্লিক করে ইয়েস, তারপরে এটা ইনস্টল হবে। তো ওটা আমাদের এখন কমপ্লিট। তারপরে আমরা নেক্সট ইনস্টল করব হচ্ছে আপনার নেট টুল। সো সুডো এপিটি ইনস্টল নেট TWLS-y। সো এটা হচ্ছে ইন্টারনেট কনফিগারেশনের জন্য অনেকগুলো ফাইল। সো এবারে এই নেট টুলটা আমরা ইনস্টল করব। এটা একটা ছোট ফাইল।